আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের সরকার প্রতিষ্ঠিত হয়েছেন এবং মাঠে আছেন বিএনপি, জামাত ইসলাম, ইসলামী দলসহ কিছু দল এবং আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে। এখন রাজনৈতিক দৃশ্যপট হিসাব নিকাশ অনেকটাই বদলে গেছে। অনেকেই স্বপ্ন দেখছেন যে ক্ষমতায় চলে যাচ্ছেন অবস্থা। বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা ভাবটা এরকম যে ক্ষমতা এই যে ধরে ফেলতেছে একটা অবস্থা। কিন্তু পাবলিক কি চায়, কাকে দিবে, এগুলোর ধার দ্বারা কেউ নাই, বা যে পাবলিকের মন জয় করে কিভাবে আমরা ক্ষমতায় যাব, এগুলোর হিসাব নিকাশ খুব কম রাজনীতিবিদই করেন। সবাই হিসাব করেন যে কিভাবে তিনি ওই যে বাক্স ভরবেন এবং টাকা পয়সা নিয়ে অনেকে রেডিও হয়েছেন। তো এখন কথা হলো, এই যে ক্ষমতার স্বপ্ন, আমাদের দেশে তো ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, তো সেটা বিএনপির চোখে আছে, জামাতের চোখে আছে এবং আরো অনেক দলের মধ্যে আছে যে তারা ওই জোট টুট করে তারাও কিছু একটা ভাগ বাটোয়ারা পাবে, এই হলো অবস্থা। এখন যে বেশি আলোচনায় সেটা হলো বিএনপি এবং ইসলামী দলগুলো। এখন বিএনপি অনেকেই মনে করেন এরা ওই আওয়ামী লীগ ঘরানার দল, এখানে অনেক দুর্নীতিবাজ আছে, বিভিন্ন কিছু আছে, তো সুতরাং এখানে অন্য শক্তি যেতে পারে। তো শক্তি কি? এখানে ছাত্ররা আছে এবং জামাতে ইসলাম এবং ইসলামী দলগুলো। এবং জামাতে ইসলাম এই শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রথম যেটা শুরু করলো, তারা বিএনপির সাথে কোনো মিটিং টিটিং করে নাই, পুরান বন্ধুকে তারা ভুলেই গেছে মোটামুটি। এবং তারা জামাতে ইসলাম অন্যান্য ইসলামী দলগুলোর সাথে মিলে তারা একটা ঐক্য করার চেষ্টা করছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে অন্যান্য ইসলামী দলগুলোর সাথে তাদের একটা মতপার্থক্য আসে, বিশেষ করে মওদুদি প্রসঙ্গ। কারণ মওদুদির মতবাদ জামাত ইসলাম ফলো করে এবং এটা নিয়ে তাদের আপত্তি আছে। তবে তারা অনেকেই মনে করে এবং জামাতও মনে করে এই বিষয়গুলো তারা ওভারকাম করতে পারবে। তো এখন যদি ওভারকাম করে তারা একটা জোট হয়ে যায়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে? তারা কি আসলে ক্ষমতায় যেতে পারবে? এখন ভোটের হিসাবে যদি আসেন, অতীতের ভার যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাবো আওয়ামী লীগের প্রায় 40% ভোট এবং বিএনপিরও প্রায় 40% ভোট আমাদের দেশে, এবং জামাতে ইসলাম 5% ভোট, এবং ইসলামিক যে জোটগুলো এর আগে নির্বাচন করছে তাদের 6 থেকে 7% তাদের ভোট। তাহলে আমরা যদি 7 আর 5% ধরি, তো 12%। এখন 12% ভোট নিয়ে কি ইসলামী দলগুলো জামাত সহ যেতে পারবে না ক্ষমতায়? এটা কি সম্ভব কিনা? এটা অবশ্যই উত্তর অবশ্যই সম্ভব না। তাহলে কি করতে হবে? তার জনপ্রিয়তা বাড়াইতে হবে, অন্য দলগুলো থেকে ভোট আনতে হবে। তো এখন আমাদের দেশের কিছু অবস্থা যেটা, যে আওয়ামী লীগ বিএনপির উপর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির উপর অনেক লোক খেপা, কারণ তারা ক্ষমতায় ছিল এবং তারা মানুষকে হতাশ করেছে, কিছু সাধারণ মানুষ যারা দল করেন না। এখন ওই বিএনপি এবং জামাত এবং ইসলামী দলগুলো এদেরকে টার্গেট করবে। তো এখন তারা চিন্তা করছে যে বিএনপির উপর যারা খেপা, বিএনপির উপর, আওয়ামী লীগের উপর যারা খেপা, জাতীয় পার্টির উপর যারা খেপা, ওগুলারে আমরা টানতে পারি কিনা। যেমন গতকাল আমাকে কক্সবাজারের এক বিএনপির নেতা আমাকে বললেন যে তিনি একটা বিয়েতে গেছিলেন। তো বিয়েতে গেছেন, তো ওইখানে ওই খাওয়ার টেবিলে ওই পলিটিক্যাল কথাবার্তা উঠছে। তো এক মহিলা, তো উনি আবার আওয়ামী লীগ সাপোর্টার, তো উনি কথা বলতে বলতে বলতেছেন যে আওয়ামী লীগকে তো আমি ভোট দিব, কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে তাহলে আমি জামাতকে ভোট দেব। তো ওই আমি যার সাথে কথা বলছি সে হেসে দিল, বলে আপনি জামাতকে ভোট দিবেন আওয়ামী লীগকে? বলে তাহলে কি, আমি কি বিএনপিকে ভোট দিব নাকি? তো বিএনপিকে ভোট দিব না আমি, বরং আমি জামাতকেই দিব। তো দেখেন কিভাবে ঘুরে যাচ্ছে মানুষের ভোটগুলো। তো এখন সবাই যে জামাতকে দিবে এমনও না, এটা এক একজন মানুষের হিসাব এক এক রকম। এখন আসল কথা হচ্ছে আমাদের দেশের কিন্তু ভোট হলো দুই রকম, একটা আওয়ামী লীগ আর একটা অ্যান্টি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের সাথে যারা আছে, যেমন 14 দল আওয়ামী লীগ, এদের ভোট কিন্তু ওই সহজেই যাবে না, কিছু কিছু যাবে কিন্তু সহজেই যাবে না। কিন্তু ওই যে অ্যান্টি আওয়ামী লীগ ভোট, এগুলো যদি ভাগ হয়, কিন্তু তাহলে যে আওয়ামী লীগ পন্থী যারা আছে তাদের আবার সুবিধা হয়। এবং আমরা আজকের পত্রিকায় দেখলাম বিএনপির মির্জা ফখরুল বলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে সমস্যা নাই, নির্বাচন করতে পারবে, তো তাদেরও কোনো বাধা নাই। তো বোঝা যাচ্ছে সবকিছু মিলিয়ে যে আওয়ামী লীগ নির্বাচন করবে, এবং করলে আওয়ামী লীগ এবং 14 দল এরা যদি করে, আর বিএনপি এবং অ্যান্টি আওয়ামী লীগ ভোট যদি ভাগ হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ হতে এখানে চমকও দেখা ফেলতে পারে, বা তার জোট। সে সবাই বলতেছে আওয়ামী লীগ এত খারাপ,
এরা 700 মানুষ খুন করছে, এই করছে সেই করছে। ইলেকশন 2 বছর পরে হলে এই 2 বছরে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় আপনি বলতে পারেন না। কারণ আমাদের দেশের মানুষ হচ্ছে খুবই সেন্টিমেন্টাল প্রকৃতির। এরা ওই জুতার মালা দিতেও বেশিক্ষণ লাগে না, ফুলের মালা দিতেও খুব বেশিক্ষণ লাগে না। সো এই 2 বছরে মানুষের রাগ কোথায় গিয়ে কোথায় দাঁড়ায়, মানে এটাও একটা প্রশ্ন। মানুষ সহজে ভুলে যায় অনেক কিছু। সো এবং যদি হিসাব করেন যে কার রক্ত তো সবার হাতেই আছে। আওয়ামী লীগের হাতে আছে, জাতীয় পার্টি আছে, বিএনপি আছে, কে রক্ত ছাড়া? সো আসলে ডিপেন্ড করে যে মানুষ কি চায় তার উপর। তবে যাই হোক, আমরা আশা করব মানুষ ভোট দেবে তাকেই যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, যারা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, এবং সব দলগুলো তাদের সংস্কার কাজ চালাবে, যাতে কালো টাকার মালিক, দুর্নীতিবাজ এবং গুন্ডা প্রকৃতির লোক যারা রাজনীতিতে ঢুকছেন এদেরকে যাতে সবাই বাদ দেন। কারণ সুস্থ রাজনীতির কোনো বিকল্প নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।